নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি ডুমুরের ডালনা। আমি 1 গামলি ডুমুর গাছ দিয়ে পেড়ে কেটে ধুয়ে রেখেছি। আমি 100 গ্রাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম, 2টো আলু কেটে ধুয়ে রেখেছি। জল গরম হয়ে গেছে, আমরা ডুমুরটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি ছোলাটা দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ নুন দিই। এবার কাটার সময় ডুমুরটা দেখে নিতে হবে, কচি দেখে নিতে হবে, দানা শক্ত হয়ে গেলে বাদ দিতে হবে। 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দেখব সিদ্ধ হয়ে গেছে কি না। দেখুন ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা ঢেলে নেব। কড়াতে তেল বসিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নেব। দেখুন নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। 3টে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোঁটা বেটে রেখেছি আদা বাটা, 2টো টমেটো বেটে রেখেছি, এবার দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ, লঙ্কা, নুন, চিনি, জিরে বেটে রেখেছি, ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে এটাকে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না বেরোয়, তাই জন্য একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব, ডুমুরটা দিয়ে দেব। এবার এইটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করছি। ডুমুর চট করে ঘাঁটে না, আপনারা যদি চান ডাল ঘাঁটা দিয়ে ডুমুরটাকে একটু ঘেঁটে নিতে পারেন, অর্থাৎ গ্লাসের পিছন দিয়ে ঘেঁটে নিতে পারেন, দিলে বেশ ভালো মাখা মাখা মতন হয়। এবার জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে নাড়াচাড়া করে নেব, নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা খুলে দেখব। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, দেখুন কেমন মাখা মাখা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আমাদের রেসিপি তৈরি ডুমুরের ডালনা। আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।